নমস্কার বন্ধুরা, আমি গৌরব। তা আজকে আমি কথা বলবো অতি উত্তম সিনেমাটিকে নিয়ে। তার আগে বলি যে দাড়ি ঠাড়ি কেটে কীরকম একটা যেন বিচ্ছিরি লাগছে দেখতে। তা যাই হোক, মাঝে মাঝে বিচ্ছিরি লাগাও ভালো, না হলে ভালোর কতটা পাওয়া যায় না। তা যাই হোক, মজা করলাম। তা আজকে আমি কথা বলবো অতি উত্তম সিনেমাটিকে নিয়ে। সিনেমাটি পরিচালনা করেছেন সৃজিত মুখার্জি। তা সিনেমাটি না আমি অনেক দিন ধরে ভাবছিলাম দেখতে যাব, তারপরে আমার শরীর খারাপ হয়েছিল, সেই জন্য আমি দেখতে যেতে পারিনি। তা আজকে কিন্তু আমি দেখেছি। আমি বলবো সিনেমাটি তো অনেকে রিভিউ করে নিয়েছে, তাও আমি ভাবলাম যে করি, জানি ভিউ হবে না, আর এমনিও আমার নতুন চ্যানেল। তা এইসব না বকে আমি আমার কেমন লাগলো আমি সেটাই বলি। তা আমি সিনেমাটি দেখলাম, ঠিক আছে। প্রথমে মানে যে উত্তম কুমারকে কীভাবে আনবে, যে গল্পটা তো মানে তৈরি করতে হবে, যে উত্তম কুমারকে কীভাবে প্রেজেন্ট করবে। তা আমি বলবো আমাদের কিন্তু বেশিক্ষণ ওয়েট করতে হয়নি। আমি প্রথমে ভেবেছিলাম যে উত্তম কুমারকে আনবে হয়তো শেষের দিকে বা মাঝের দিকে আনবে, ঠিক আছে, ফার্স্ট হাফে হয়তো অল্প একটু থাকবে, আমি এটাই ভেবেছিলাম। কিন্তু না, পুরো সিনেমাটি কিন্তু উত্তম কুমারময়। আমি বলবো আমার দারুণ লেগেছে মানে এই জিনিসটা। ভিএফএক্সের কাজ হয়তো খুব দুর্বল, ঠিক আছে, মানে টেকনোলজি বাংলাতে তো সেরকম ভালো না। আর যেই সব ফুটেজগুলো, সেটা পুরনো কথা নাই বললাম, যে ফুটেজগুলো সেইগুলো অনেক পুরনো সিনেমার, তা ফুটেজগুলো খুব ভালো নয়। তা আমি বলবো সেই সব বাদ দিয়ে এখানে উত্তম কুমারকে যেইভাবে টেকনোলজিভাবে এখানে এনেছে, ঠিক আছে, আমি বলবো মনে হয়েছে যে উত্তম কুমার নিজে অভিনয় করছে। আমার কিন্তু এই জিনিসগুলো বেশ লেগেছে, মানে বেশ দারুণ লেগেছে, আমি সত্যি বলছি। মানে আমার কাছে কিন্তু ওয়ার্ক করেছে, এটা বলবো। তাছাড়া এখানে উত্তম কুমারের নাতি যিনি গৌরব, ঠিক আছে, তিনি কিন্তু নিজেই মানে নিজের ক্যারেক্টারটি করেছে গৌরব। এটা আমার জানা ছিল না, সরি। তা আমি এটা সিনেমাটি দেখে বুঝলাম, তা আমার বেশ লেগেছে। এখানে অনিন্দ ও গৌরবের কেমিস্ট্রি, মানে তাদের দুই বন্ধুর কেমিস্ট্রি বেশ মজা দেবে। মাঝে মাঝে কিছু কিছু কথা আছে। তা এই সিনেমার একটা মজার সিন আছে, মজার সিন অনেক আছে, তা আমি একটা ছোটো করে মজার সিন বলি। যে এই সিনেমার হিরোইন, সে যখন উত্তম কুমারকে দেখার পর যখন আস্তে আস্তে উত্তম কুমারের প্রতি তার একটা ভালোবাসা তৈরি হবে, সে তখন অনিন্দ মানে অনিন্দ যে হিরো, তা তাকে বলবে, সে তুই তো আমার বন্ধু, তোকে আমি সব বলি, আমি উত্তম কুমারকে ভালোবেসে ফেলেছি, হ্যাঁ। তা সেই টাইমে অনিন্দ তো অবাক হয়ে যাবে, মানে অনিন্দ মেয়েটিকে পছন্দ করে। তা তখন অনিন্দ মানে সে বলবে যে সে না হয় বুঝলাম যে উত্তম কুমার তো একজন ভূত, মানে সে তো এখন আর বেঁচে নেই, তা তুই যদি পেতনি হতি তাহলে তুই প্রেম করতে পারতি। তা মেয়েরা তখন তাও বলবে ইয়ার্কি মারছি এইসব। তা তখন অনিন্দ একটা কথা বলে উঠবে, সেই জায়গাটায় যে আমার হাসি লেগেছে, যে তুই করবি কী করে, হ্যাঁ। তখন মেয়েটি বলবে কী বলতে যাচ্ছিস তুই, হ্যাঁ করবি মানে, বলছে না করবি মানে প্রেম করার কথা বলছি। তা এরকম মানে আমি বলছি, এটা কিন্তু আমি মজা হিসাবে বললাম না, এরকম ছোট ছোট অনেকগুলো কমেডি রয়েছে যেইগুলো মানুষকে হাসতে বাধ্য করে। মানে এখনকার তো কমেডিগুলো মানে জোর জবস্তি মানে মিউজিক দিয়ে হাসানো, আমি বলবো এখানে কিন্তু অনেক মানে এখানে গৌরব ও অনিন্দর কিছু কিছু কেমিস্ট্রি আছে, বা উত্তম কুমারের পুরনো সেই ডায়লগগুলো এমন এমন টাইমে এমন এমন মুমেন্টে ব্যবহার করা হয়েছে যেখানে বেশ লাগবে, হাসি দেবে। আর উত্তম কুমারকে তো মানে যেরকমভাবে এনেছে প্রেজেন্ট করেছে, মনে হয়েছে উত্তম কুমার একজন অভিনেতা, মানে অভিনয় করেছে এই সিনেমায়। তা আমার বেশ লেগেছে। এই সিনেমাটি সত্যি আমার কাছে ওয়ার্ক করেছে। তা এখানে উত্তম কুমার যখন মানে সুপারস্টার ছিলেন, মহানায়ক ছিলেন তখনকার দিনে, সেই পুরনো, তা তখনকার যে প্রত্যেকটা মেয়ে বা প্রত্যেকটা মানুষ তাকে যে পছন্দ করতো, সেই জিনিসগুলো কিন্তু এখানে ভালোভাবে ফুটিয়ে তুলেছে। যেরকম লাবণী সরকার, যে অনিন্দ্রর মায়ের চরিত্রে অভিনয় করেছে, তিনি উত্তম কুমারকে দেখে যে একটু চুলটা ঠিক করা, শাড়িটা দেখছে, নতুন শাড়ি পরে রয়েছে, এই জিনিসগুলো কিন্তু বেশ লেগেছে, আমি বলবো ভালো লেগেছে। এখানে গৌরব, তার ক্যারেক্টারটি আমার খুব ভালো লেগেছে। তিনি কিন্তু অনেক মজার মজার চরিত্র এখানে উপহার দিয়েছেন আমাদের, আমার বেশ ভালো লেগেছে। গৌরবের কাজ আমার বেশ ভালো লেগেছে। অনিন্দকেও কিন্তু ভালো লেগেছে। আমি বলবো অনিন্দর কাজ হ্যাঁ এখানে ভালোই লেগেছে। না, যে হিরোইন রয়েছে তার কাজ আমি বলবো ভালো, কিছু কিছু জায়গায় আমার একটু অন্যরকম লেগেছে, কিন্তু সেও মানে সে যতটা মানে স্পেস পেয়েছে সেই হিসাবে সে ভালো। তাছাড়া এখানে সুভাষিস ও লাবণী সরকার যারা আছেন, আর একটি মহিলা রয়েছেন, তার নামটি আমি জানি না। তা তারা কিন্তু যতটা মানে সুযোগ পেয়েছে তারা ভালোই করেছে। আর এই সিনেমার গান মানে যেই কটা গান রয়েছে, বন্ধুভাবি যেই গানটিও শুনেছো, তাছাড়া বাদবাকি গানগুলো বেশ ভালো। এখানে ছোট করে আমি আর একটা সিন বলি, যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ট্রিবিউট দেওয়া হয়েছে। যেরকম উত্তম কুমার হেঁটে যাবে তাদের সাথে কলকাতাটা ঘুরবে, তা সেখানে একটা পোস্টারে দেখা যাবে যে প্রসেনজিতের একটা সিনেমার পোস্টার। তা উত্তম কুমার দেখে বলবে এই ছোড়াটা কে। তা তখন মানে গৌরব বলবে যে দাদু তুমি চিনতে পারছো না, ইনি হচ্ছেন বিশু দাদু, মানে তোমার বিশুর ছেলে প্রসেনজিৎ, যাকে বুম্বাদা বলে। তা তখন বলবে বাহ। এবার তখন মানে অনিন্দ বলবে যে জানেন তো এখন মানে এই বুম্বাদাকে এখন আমরা সবাই ইন্ডাস্ট্রি বলি। তা বলবে সে তো ভালো খবর। মানে এই ছোট ছোট জিনিসগুলো, যে এখানে কিন্তু প্রসেনজিৎকেও যে বলা হয়, মানে এখন তো বলা হয় যে উত্তম কুমারের পরে যে মহানায়ক, যে ইন্ডাস্ট্রিকে একটা টাইমে টেনে নিয়ে গেছে, এটা কিন্তু সত্যি, সেটা হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যাকে আমরা বুম্বাদা বলি।
তাকেও যে সিরিত মুখার্জি ট্রিবিউট দিয়েছে এটা দারুণ লেগেছে আমার। আমি বলবো আমার কাছে সিনেমাটা বেশ লেগেছে। তা এই সিনেমার ছোট একটা সিন বলি, মানে ছোট একটা ডায়লগ, যেটা হয়তো আমি গুছিয়ে বলতে পারবো না ঠিক করে, যে মেয়েটি যখন উত্তম কুমারকে ভালোবেসে ফেলবে, তা উত্তম কুমার তো চলে যেতে পারতো, হ্যাঁ, তা উত্তম কুমার কেন যায়নি, তখন বলবে যে আমি যদি চলে যেতাম তাহলে মেয়েটি সারা জীবন উত্তম কুমারকেই ভালোবেসে যেত, ঠিক আছে। এবার সে যায়নি, তার কারণ মানে উত্তম কুমারকে যদি ভালোবেসে যেত তাহলে তো সে অনিন্দকে তো ভালোবাসতে পারতো না, আর না পাওয়া ভালোবাসা সারা জীবন মানুষ মনে রাখে। তা এই যে অনেকগুলো এরকম ছোট ছোট ইমোশনাল সংলাপ আছে যেইগুলো না সত্যি বুকে আঘাত দেয়। তা আমি বলবো আমার কাছে বেশ লেগেছে সিনেমাটি, আমার কাছে ওয়ার্ক করেছে। তোমরা যারা দেখোনি আমি বলবো দেখো, বেশ ভালো লাগবে, বেশ ভালো একটা সিনেমা। এছাড়া মানে এই ভিএফএক্সের কাজ এই সবগুলো বাদ দিয়ে তোমাদের দেখতে হবে, এটাই বলবো, কারণ ভিএফএক্সটা সত্যি একটু দুর্বল, এটা দুর্বল হবে সেই কারণগুলো তো আমি বলেই দিলাম, এক কথা আর বারবার বলবো না। তো আমি বলবো আমার কাছে কিন্তু বেশ ওয়ার্ক করেছে, বেশ ভালো সিনেমা, তোমরা দেখতে পারো, তোমাদের ভালো লাগবে এটাই বলবো। আর যারা দেখেছো তারা কিন্তু কমেন্টে জানাতে পারো। আর বলবো যে ব্যাকগ্রাউন্ডে একটু আওয়াজ হচ্ছে, মানে পাশে এক জায়গায় কীর্তন হচ্ছে, সেই জন্য আওয়াজটা আসছে, তা তোমরা একটু মাফ করো, ঠিক আছে, মানে কিছু মনে করো না, এটাই বলবো। তা এখনকার মতন টাটা, তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়, টাটা। আর লাস্টে একটাই কথা বলবো, ভালো থাকো, সুস্থ থাকো, আর লাস্টে সিনেমা দেখো, টাটা।